সো আমরা ডিকশনারি শিখতেছিলাম এবং ডিকশনারির গঠন এবং ডিকশনারি কি সেটা আশা করি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন। অ্যান্ড ডিকশনারিতে আমরা যে শুধুমাত্র কি এবং ভ্যালুকে সেট করতে পারি এমন না, আমরা আরো অনেক ধরনের কাজ করতে পারি। সো সেগুলো নিয়েও আপনাদের সাথে এখন কথা বলতে হবে। সো আমি নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম দিব আমি ডিপ ডিকশনারি ডট পাই এবং এন্টার প্রেস করলে আমার ফাইলটা তৈরি হয়ে যাবে এবং এখন আমরা কোডিং করা শুরু করতে পারি। সো আমি এখানে নর্মাল একটা লিস্টকে তৈরি করে নেব, যেটার ভেতরে আমি নেমস রাখতে পারি। সো নেমস নামক একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম এবং সেটার ভেতরে আমি আমার নাম এবং সাথে সাথে আমার বেস্ট ফ্রেন্ডের নাম এবং সাথে সাথে আমার চ্যানেলের নামকে ঢুকায় দিলাম এবং আমরা এটার ভেতর দিয়ে খুব ইজিলি লুপ চালাইতে পারি। পাইথনে যে কোনো ধরনের লিস্টের ভেতর দিয়ে আমরা ডাইরেক্টলি লুপ চালাইতে পারি। সো এক্ষেত্রে আমি টাইপ করতে পারি ফর আই ইন নেমস এবং আমি এখন আই ভ্যারিয়েবলটাকে যদি প্রিন্ট করে দেই তাহলে আমরা আমাদের লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট হইতে দেখব এবং এটাই আসলে পাইথনের ফর লুপের কাজ। সো আমি এটা একটু রান করে দিব, পাইথন স্পেস স্টিন আন্ডারস্কোর আমার ফাইলের নাম এবং এন্টার প্রেস করলে দেখতে পারবো আমার লিস্টে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো একটা একটা করে আয়ের ভেতরে ঢুকতেছে এবং প্রতি লুপে প্রিন্ট ফাংশনের মাধ্যমে আমরা সেই ভ্যালুগুলোকে প্রিন্ট করে দিতেছি। এবং পাইথনে আমাদের এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যখন ফর লুপ লিখবো আমাদের অবশ্যই একটা ইটারেটরকে সেট করতে হবে। আমি আগের কোনো একটা পার্টে আপনাদেরকে বুঝাইছিলাম ইটারেটর জিনিসটা কি। সিম্পলি বলতে গেলে যে কোনো ধরনের লিস্টের নামটা এখানে লিখে দিতে হবে অথবা ডাইরেক্টলি আপনারা লিস্টটাকেই এখানে লিখে দিতে পারেন। এতে করে ওই লিস্টের প্রত্যেকটা আইটেমের ভেতর দিয়ে একটা লুপ চালানো হবে এবং প্রত্যেকটা ভ্যালুকে আয়ের ভেতরে ঢুকায় দেওয়া হবে। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে বলে দিতে হবে যে ডিকশনারিও আসলে এক ধরনের ইটারেটর। ইট ইজ এ লিস্ট অফ কি ভ্যালু পেয়ার্স, অথবা আরো একটু সহজভাবে বললে এটা এমন একটা লিস্ট যেটার ইন্ডেক্স গুলাকে আমরা কাস্টম ভাবে সেট করতে পারি। সো আমি এর নিচেই আরো একটা ডিকশনারিকে নিয়ে নেব, যেটার ভেতরে আমি কিছু নামকে সেট করতে পারি এবং নামের সাপেক্ষে আমি কিছু উল্টাপাল্টা ভ্যালুসকে এখানে সেট করে দিব। যেমন আমার নামের জন্য আমি ভ্যালু সেট করে দিলাম 32, সাগরের জন্য আমি সেট করে দিলাম 69 এবং আমার চ্যানেলের জন্য আমি সেট করে দিলাম 420। এতে করে আমরা এখন আমাদের এই ডিকশনারির প্রত্যেকটা কি এর সাপেক্ষে ভ্যালুগুলোকে বের করে নিতে পারি। এবং আবারও বলে দিতেছি, আপনারা একটা ডিকশনারিকে এক লাইনেও ডিক্লেয়ার করতে পারেন অথবা মাল্টিপল লাইনসেও ডিক্লেয়ার করতে পারেন। আপনাদের ইন্ডেন্টেশনটা করতে হবে। যদি ইন্ডেন্ট না করেন তাহলে আপনাদেরকে একটা ইন্ডেন্টেশন এরর দেখানো হবে। পাইথনে মাল্টিপল লাইনসে যদি আপনি কোনো ধরনের জিনিসকে ডিক্লেয়ার করতে চান তাহলে আপনারা সেটাকে ইন্ডেন্টের মাধ্যমে বলে দিতে পারেন। আমিও সেখানে এইটাই করছি এবং অবশ্যই কমা দিতে ভোলা যাবে না। আপনারা যদি আগের পার্টটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, ওইটাতে আমি এই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি আর একটু বেটার ওয়েতে। এবং আগের কোনো একটা পার্টে আমি ইন্ডেন্টেশন নিয়ে অনেক লম্বা পেঁচাল পারছি, অবশ্যই দেখে আসার চেষ্টা করবেন। এবং এখন আমরা আমাদের এই নেমস ডিকশনারির ভেতর দিয়ে একটা লুপ চালাইতে পারি। স্ট্রাকচারটা এক্স্যাক্টলি সেম টু সেম হবে, ফর আই ইন নেমস, এবং আমি ডাইরেক্টলি প্রিন্ট করে দিব আই ভ্যারিয়েবলটাকে। এবং এখন দেখি যে আসলে আই ভ্যারিয়েবলে কি স্টোর হইতেছে। তো আমি যদি আরেকবার ফাইলটাকে রান করে দেই তাহলে দেখতে পারবো যে নিচে আবারও সেম জিনিসগুলো প্রিন্ট হয়ে গেছে। আমি উপরের কোডগুলোকে একটু কমেন্ট আউট করে দিব এন্ড এখন আমি আরো একবার রান করব এবং রান করলে দেখতে পারবো যে আমাদের ডিকশনারির প্রত্যেকটা কি প্রিন্ট হয়ে গেছে। এবার ভ্যালুগুলো কিন্তু প্রিন্ট হয় নাই। আমরা যদি একটা নর্মাল লিস্টের ভেতর দিয়ে ফর লুপ চালাই তাহলে আমরা ডাইরেক্টলি ভ্যালুগুলোকে আইতে স্টোর করে প্রিন্ট করছি, কিন্তু যদি আপনি একটা ডিকশনারির ভেতর দিয়ে লুপ চালান তাহলে আপনাকে দেওয়া হবে ওই ডিকশনারির কি গুলোকে। প্রত্যেকটা কি একটা একটা করে আই ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে পড়বে এবং আমরা পরবর্তীতে ওই কি গুলোকেই প্রিন্ট করে দিতেছি। সো আমরা ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করব এই জিনিসটা কোয়েশ্চেন আসে। আমরা ডাইরেক্টলি আমাদের নেমস ডিকশনারির আই কি এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিতে পারি। সো সিম্পলি
আমরা নেমস থার্ড ব্র্যাকেট আইটাকে ঢুকায় দিলে এখন ভ্যালুগুলো ডাইরেক্টলি প্রিন্ট হয়ে যাওয়া উচিত। সো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো কিগুলোর বদলে এখন ভ্যালুগুলো টার্মিনালে প্রিন্ট হয়ে গেছে। সো আসেন একটা প্র্যাকটিস করি এই জিনিসটাকে আর একটু বেটার ভাবে বোঝার জন্য। লেটস সে আমি এখানে একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব, যেটার নাম দেব আমি ফেভারিট ল্যাঙ্গুয়েজ, এবং এটা হবে একটা ডিকশনারি, এবং এটার ভেতরে আমি বিভিন্ন মানুষের ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি সেটাকে সেট করে দিতে চাই। সো এই ক্ষেত্রে লেটস সে আমার ফেভারিট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে পাইথন। সো আমি কি আকারে আমার নাম দিয়ে দিলাম এবং আমার নামের ভ্যালু সেট করে দিলাম পাইথনে। তারপর আমি সাগরের জন্য সেট করে দিতে পারি সি অথবা সি প্লাস প্লাস কে, লেটস সে সি প্লাস প্লাস সেট করে দিছি, এবং তারপর আমি আইটি ভাইয়ের জন্য সেট করে দিতে পারি লেটস সে কটলিন অথবা অন্য কিছুকে। এবং এখন আমি চাই আমার এই ডিকশনারির প্রত্যেকটা কি ভ্যালু পেয়ারের ভেতর দিয়ে লুপ চালাইতে, এবং প্রতি লুপে কে কোন ল্যাঙ্গুয়েজটা পছন্দ করে সেটাকে প্রিন্ট করে দিতে একটু সুন্দরভাবে। সো এই ক্ষেত্রে আমি একটা ফর লুপ চালাবো। সো ফর আই ইন ফেভারিট ল্যাং আমি এখন প্রিন্ট করে দিতে পারি একটা এফ স্ট্রিং এর ভেতরে, কারণ আমি একটু কাস্টমাইজেশন করব, কারণ প্রত্যেকটা জিনিসই ছোট হাতের অক্ষরে আছে। সো আমি প্রথমে আমার কিগুলোকে আই ভ্যারিয়েবলের মাধ্যমে পেয়ে যেতেছি। সো আমি এখানে আই ডট টাইটেল মেথডটাকে ব্যবহার করতে পারি, কারণ আই হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু এবং এটাকে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেটে ঢোকানো উচিত ছিল, আমি ঢোকাইতে ভুলে গেছি। এবং আমি যেহেতু প্রত্যেকটা নামের টাইটেলকে পেয়ে গেলাম, তারপর আমি একটু টেক্সট লিখে দিতে পারি যে রিশাদ লাভস পাইথন, এবং আমাদের অবশ্যই পাইথন ভ্যালুটাকেও নিয়ে আসতে হবে। তো এটার জন্য অ্যাগেন আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমি ফেভারিট ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েবলের আই কি এর ভ্যালুটাকে বের করে সেটাকে টাইটেলে রূপান্তর করে দিব। এন্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো সুন্দরভাবে প্রিন্ট হয়ে গেছে রিশাদ লাভস পাইথন, সাগর লাভস সি প্লাস প্লাস, এবং আইটি ভাইয়া লাভস কটলিন। এবং এভাবেই আমরা আসলে অ্যাক্সেস করতে পারি এবং আমরা একটা ডিকশনারির প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে কাজ করতে পারি। এবং পাইথনে প্রত্যেকটা ইটারেটরের জন্যই আমরা কিছু বিল্ট ইন মেথডসকে পাই, ঠিক তেমনই ডিকশনারির জন্য আমাদেরকে কিছু বিল্ট ইন মেথডকে দেওয়া হয়, এবং সেগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলা উচিত। সো আমি আপনাদেরকে প্রথমে দেখাইতে চাই কিস মেথডটাকে। সো আমি এখানে ফেভারিট ল্যাং ডট কিস নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটা আমাকে আমার এই ডিকশনারির প্রত্যেকটা কি এর একটা লিস্ট পাঠিয়ে দিবে। সো আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমাকে প্রিন্ট করে দেখানো হইতেছে ডিক্ট কিস, বলা হইতেছে আমাদেরকে যে ভাই এখানে যে লিস্টটা পাইতেছস এটা হচ্ছে কোন একটা ডিকশনারির প্রত্যেকটা কি, এবং আমরা এখানে একটা লিস্টকে দেখতে পারতেছি যে লিস্টের ভেতরে আমাদের ফেভারিট ল্যাং ভ্যারিয়েবলের প্রত্যেকটা কি স্টোর করা আছে, এবং এটাও একটা ইটারেটর। আপনারা চাইলে ডাইরেক্টলি এখানে এভাবে ফর আই ইন ফেভারিট ল্যাং না লিখে ডট কিসকে ব্যবহার করতে পারেন, এটা আরেকটু ক্লিন মনে হয় আমার কাছে, কারণ আমি খুব স্পেসিফিক্যালি বলতেছি যে হ্যাঁ আমার এই লুপটা চলবে আমার ডিকশনারির প্রত্যেকটা কি এর ভেতর দিয়ে, ভেতরের কোনো কিছুই আমার পরিবর্তন করতে হবে না, কারণ বাই ডিফল্ট পাইথনে এখন প্রত্যেকটা কি এর ভেতর দিয়ে লুপ চালানো হয়, কিন্তু আগে এভাবে বলে দিতে হইতো যে ভাই আমি কিজ গুলার ভেতর দিয়ে লুপ চালাইতে চাই। সো ডট কিজ মেথডটাকে এখানে ব্যবহার করতে হইতো। আপনারা চাইলে প্রত্যেকটা ভ্যালুরও একটা লিস্টকে পাওয়া যেতে পারেন ভ্যালুজ মেথডের মাধ্যমে। সো প্রিন্ট ফেভারিট ল্যাং ডট অপারেটর ভ্যালুস ব্র্যাকেট, এবং এটা দিয়ে দিলেই আপনাদের প্রত্যেকটা ভ্যালুজের একটা লিস্ট ফেরত দেওয়া হবে। তো আমি যদি রান করে দিই তাহলে দেখতে পারবো এখন আমার কাছে ডিক্ট ভ্যালুজ নামক কিছু একটাকে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে একটা লিস্ট যেখানে আমাদের ডিকশনারির প্রত্যেকটা ভ্যালুকে ঢুকায় দেওয়া হয়েছে। এবং আপনাদের যদি কখনো কি এবং ভ্যালু দুইটারই দরকার পড়ে একটা লিস্টের ভেতরে, তাহলে ওইটার জন্য আপনাদেরকে একটা মেথডকে দেওয়া হয়। তো আমি এখানে নতুন একটা প্রিন্ট ফাংশনকে নিয়ে নিব এবং ফেভারিট ল্যাং ডট দিয়ে আইটেমস নামক একটা মেথডকে আমি এখানে কল করতে পারি, যেটা আমাকে একটা লিস্ট অফ টুপলস কে দিবে, এবং প্রত্যেকটা টুপলে প্রথম ভ্যালুতে আমরা পাবো কিগুলোকে এবং সেকেন্ড ভ্যালুতে আমরা ভ্যালুগুলোকে পাওয়া যাব। সেই না ব্যাপারটা, আপনাকে অনেক ধরনের এবিলিটিস দেওয়া হইতেছে বিল্ট ইন অবস্থাতেই, এবং আপনারা এটাকে বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারেন। যেমন আপনি ফেভারিট ল্যাং ডট আইটেমস এই মেথডটাকে ব্যবহার করতে পারেন ফর লুপে
একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করার জন্য। এবং এই জিনিসটা আমার প্রথম খুবই কনফিউজিং লাগছিল এবং আমি জানি আপনাদেরও এই জিনিসটা লাগতে পারে, কিন্তু আপনারা যদি ফর লুপটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে আমার মনে হয় না এই জিনিসটা অত বেশি কনফিউজিং লাগবে। আমি নিচে ফর কি আন্ডারস্কোর ভ্যালু নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নেব, ইন ফেভারিট ল্যাং ডট আইটেমস মেথডটাকে এখানে ব্যবহার করব। তাহলে কি হবে, যেহেতু আমাদেরকে ফেভারিট ল্যাং ডট আইটেমস মেথডটা একটা লিস্ট অফ টুপলকে দিবে যেখানে প্রত্যেকটা টুপলে কি এবং ভ্যালুগুলো থাকবে, সেহেতু আমরা কি ভ্যালু ভ্যারিয়েবলের ভেতরে পুরা টুপলটাকেই পাওয়া যাব। এবং আমি এটার প্রুফ হিসাবে প্রিন্ট করে দিতে পারি আমাদের কি ভ্যালু ভ্যারিয়েবলটাকে। আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবেন আমাদের প্রত্যেকটা টুপল একটা একটা করে প্রিন্ট হয়ে গেছে। এবং ফর লুপ নিজের রুলটাকে বজায় রাখতেছে। ফর লুপ কি করে, ফর লুপ যে কোনো একটা ইটারেটরের ভেতর দিয়ে প্রত্যেকটা এলিমেন্টের লুপ চালায়। এখানে আমাদের কাছে একটা লিস্ট আছে যেটা হচ্ছে আমাদের মেইন ইটারেটরটা, এবং এটার ভেতরে 3টা আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমের ভেতর দিয়েই একবার করে লুপ চালানো হবে এবং সেটাকে একটা ভ্যারিয়েবলে ঢুকায় দেওয়া হবে, এবং সেটাই এখানে হইতেছে। এবং এখন আমি যে কাজটা করব সেটা কিছুটা উইয়ার্ড। আপনারা চাইলে যদি কখনো এরকম ফরম্যাটে ভ্যালুস পান কোনো একটা ফর লুপে, তখন আপনারা এই দুইটা ভ্যালুকে ডাইরেক্টলি বের করে নিতে পারেন। এটাকে বলা হয় টুপল আনপ্যাকিং। লেটস সে আমি একটু নিচে চলে আসি, এটার এক্সাম্পল যদি আপনাদেরকে আগে দিয়ে দিই তাহলে ভালো হবে। আমি এখানে একটা ডামি টুপলকে নিয়ে নিলাম, ডামি আন্ডারস্কোর টুপল, এবং এটার ভেতরে আমি সেট করে দিলাম 10,13। আমি চাইলে এখন এই ডামি টুপলের প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা করে আলাদা ভ্যালুজে ঢুকায় দিতে পারি। যেমন আমি এখানে এক্স কমা ওয়াই লিখে ইকুয়ালস টু দিয়ে যদি ডামি টুপল লিখে দিই তাহলে অটোমেটিক্যালি প্রথম ভ্যালুটা চলে যাবে প্রথম ভ্যারিয়েবলে, সেকেন্ড ভ্যালুটা সেট হয়ে যাবে সেকেন্ড ভ্যারিয়েবলে, এবং এটাকে বলা হয় টুপল আনপ্যাকিং। সো আমি যদি এখন এখানে প্রিন্ট করে দেই তাহলে এক্স এর ভেতরে থাকবে 10 এবং ওয়াই এর ভেতরে থাকবে 13। আমি রান করে দিব এবং রান করলে আমরা এক্স্যাক্টলি সেটাই দেখতে পারতেছি, এক্স হচ্ছে 10 এবং ওয়াই হচ্ছে 13। এবং আমরা এটা ডামি টুপলের পরিবর্তে জাস্ট ডাইরেক্টলিও টুপলটাকে এখানে বসায় দিতে পারি। লেটস সে আমি এখানে দিয়ে দিলাম 50, 75, 832, এবং আমরা যদি এখন রান করি তাহলে দেখতে পারবো আমাদেরকে একটা এরর দেখানো হইতেছে, বলতেছে টু মেনি ভ্যালুস টু আনপ্যাক, এক্সপেক্টেড 2 গট 3। মিনিং হচ্ছে এই যে আপনার টুপলে ভ্যালু আছে 3টা, এই 3টাকে আপনি ব্রেক করতে চাইতেছেন, ব্রেক করলে 3টা ভ্যারিয়েবলে ঢুকাইতে হবে, কিন্তু আপনি ঢুকাইতেছেন মাত্র 2টা ভ্যারিয়েবলে। সো এই ক্ষেত্রে আমার আরেকটা ভ্যারিয়েবল নেওয়া উচিত যেটার নাম দিয়ে দিলাম আমি জেড, এবং আমি এখন এক্স ওয়াই জেড কে প্রিন্ট করে দিব। এন্ড আমি যদি রান করি তাহলে দেখতে পারবো 50, 75, 832 এই 3টা ভ্যালু এক্স ওয়াই এবং জেড এর ভেতরে অটোমেটিক্যালি সেট হয়ে গেছে, এবং এটাকেই বলা হয় আনপ্যাক করা। আর একটু যদি সুন্দর টার্মিনোলজিতে বলি তাহলে সেটা হবে টুপল আনপ্যাকিং। তো যেহেতু আমাদের এই ফর লুপে কি ভ্যালু পেয়ারে অটোমেটিক্যালি একটা টুপল ভ্যালুকেই দেওয়া হবে, সেহেতু আমরা এখানে ডাইরেক্টলি আনপ্যাক করে দিতে পারি কি কমা ভ্যালু এর মাধ্যমে। আমি এটার নাম দিয়ে দিলাম ভ্যাল, এবং আমি যদি এখন প্রিন্ট করে দেই কিটাকে এবং সাথে নিচে প্রিন্ট করে দিব ভ্যালুটাকে, তাহলে আমরা ইন্টারেস্টিং একটা জিনিসকে দেখতে পারবো। সেটা হচ্ছে বাই ডিফল্ট কি ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে গেছে আমার প্রত্যেকটা কি, এবং ভ্যালু ভ্যারিয়েবলের ভেতরে ঢুকে গেছে প্রত্যেকটা ভ্যালু। এন্ড এই কারণেই অনেক সময় আপনারা যদি পাইথন কোড কোথাও পড়েন সেখানে এই ধরনের সিনট্যাক্সকে দেখতে পারবেন যে আইটেমস মেথডটাকে ব্যবহার করা হয়েছে এবং ফর লুপের ভ্যারিয়েবলটাকে আসলে একটার বদলে 2টা ভ্যারিয়েবল দিয়ে লেখা হয়েছে কমা কমা দিয়ে। আসলে এখানে টুপল আনপ্যাকিংটাই চলতেছে। এই জিনিসটা ভিজুয়ালাইজ করাটা একটু কঠিন, আমি জানি। আপনাদের জন্য আমি কিছু প্র্যাকটিস দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেগুলোকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় এই জিনিসটা বুঝতে আপনাদের অত সময় লাগবে না। সো এই জিনিসটার কিছু উপকারিতা আছে। আগের বার যেমন আমরা কিজের ভেতর দিয়ে লুপ চালাইছিলাম এবং তারপর প্রিন্ট করার সময় আমরা কি এর টাইটেল করছি, এরপর আমরা আবারও আমাদের ডিকশনারির ভেতরে ঢুইকা ওই কি এর ভ্যালুটাকে নিয়ে টাইটেলে রূপান্তর করছি। এখন আর আমাদের এই কাজটা করার দরকার নাই। আমরা যে কোনো
একটা কি এর ভ্যালুকে ডাইরেক্টলি পাওয়া যাইতেছি এখানে। সো আমরা এখন এখানে প্রিন্ট ফাংশনের ভেতরে এফ স্ট্রিং এ ডাইরেক্টলি i.title মেথডটাকে ব্যবহার করতে পারি আমাদের কিটাকে টাইটেলে রূপান্তর করার জন্য, এবং সেটার জন্য আমরা লিখে দিতে পারি লাইকস কমা দিয়ে আমাদের ভ্যালু ডট টাইটেল। এতে করে আমাদের আর উপরের ওই ঝামেলাটার ভেতর দিয়ে যাইতে হবে না যে আমরা ডিকশনারির ওই কি এর ভ্যালুটাকে বের করে ওখানে টাইটেল মেথড অ্যাপ্লাই করব। আমরা ডাইরেক্টলি এখন আমাদের কি ভ্যালু পেয়ারকে ব্যবহার করতে পারতেছি। ভেরি সরি, এখানে আমি আই লিখছিলাম, এখানে আমার কি ডট টাইটেল লেখা উচিত ছিল। এন্ড এখন যদি আমি রান করি, নিচের এগুলাকে কমেন্ট আউট করে দিই, টার্মিনাল ওপেন করব এবং ওপেন করে রান করব, তাহলে দেখতে পারবো যে খুব সুন্দরভাবে আগে আমরা যে কাজটা করছিলাম একটু ইঞ্জিনিয়ারিং করে, এখন সেই কাজটা করাটা খুবই ইজি হয়ে গেছে। এক্স্যাক্টলি সেম টু সেম আউটপুটই আমরা এখানে দেখতে পারতেছি। আমরা ডিকশনারির আরো প্র্যাকটিক্যাল ইউজ কেস দেখব যখন আমরা প্রজেক্টের ভেতরে যাব, তখন আমরা বিভিন্ন ধরনের কনফিগারেশনের জন্য ডিকশনারিকে তৈরি করব। এন্ড আমার মনে হয় ওই টাইমে আপনাদের এই জিনিসটা আর একটু বেটার ওয়েতে বোঝা হয়ে যাবে। এবং অবশ্যই গিটহাব থেকে এই রিপোজিটরিটা আপনারা নামায় নিতে পারেন, এবং একটা ফাইলের জন্যই আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, সাজায় গোছায় রাখার চেষ্টা করি। সেই হোমওয়ার্কগুলো অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এতে করে আপনারা আরো বেশি নলেজ গেইন করতে পারবেন। কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আমি সবগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না, কিছু কিছু জিনিস আপনারা নিজেরা ডিসকভার করবেন, কিছু কিছু জিনিস আপনারা ঘাটাঘাটি করে ডিসকভার করবেন, কিছু কিছু এরর আপনারা ফেস করবেন, যে সকল এররগুলা আমি দেখাইতে পারি নাই, তাও আমি যথেষ্ট ট্রাই করতেছি বিভিন্ন ধরনের এরর যেগুলো হইতে পারে দেখানোর এবং সেগুলো ফিক্স করার। কিছু কিছু এরর আছে যেগুলো আপনারা জাস্ট গুগলে এক সার্চ করলেই পাওয়া যাবেন। সো প্রতি ইয়াতেই ভয় পাওয়ার কিছু নাই। কোনো ধরনের এরর যদি আপনারা ফেস করেন, জাস্ট কপি করবেন এররটাকে, গুগলে পেস্ট করে দিবেন, ভালোভাবে একটু পড়বেন, দেখবেন আপনারা বুঝা গেছেন। আমিও এভাবেই শিখছিলাম, ট্রায়াল এন্ড এররের মাধ্যমে। অবশ্যই আপনাদেরও এভাবেই শিখতে হবে। ওই যে কথা আছে না, যে একবার না পারিলে দেখো শতবার। আমি অলরেডি কয়েক হাজারবার দেখা লাইছি, এখন আপনাদের পালা এটাকে কয়েক হাজারবার দেখার। এন্ড ভেরি সরি অ্যাগেন নিয়মিত ভিডিও পাবলিশ করতে না পারার জন্য। কাহিনীর ভেতর দিয়ে যাইতে হইতেছে, এই কারণে আমি নিয়মিত ভিডিও পাবলিশ করতে পারতেছি না, বাট শীঘ্রই আবারও নিয়মিত ভিডিও বানানো শুরু করবো ইনশাআল্লাহ। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করতে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আমরা ডিকশনারিরই আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করব। এখনো জিনিসপাতি শেষ হয়নি, আরো কিছু জিনিস আছে যেগুলো দেখায় দিতে হবে আপনাদেরকে, কারণ সেগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। প্র্যাকটিস করতে হবে যেন আপনারা ঠিকঠাক ভাবে সেগুলো বুঝতে পারেন। তো ওইসব নিয়ে আপনাদের সাথে কথা বলতে হবে। তো টাটা, বাই বাই।